ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও। কারণ ভালোবাসা যেমন তুমুল সুখ থাকে, ঠিক তেমনি তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণাও থাকে। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। গুরুত্ব আর অপেক্ষা এ দুটোই দূরে গেলে বোঝা যায়। কাছে থাকলে দামি জিনিসটা সস্তা মনে হয়। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপ করে স্থির থাকতে পারে, সে তোমার আর যাই হোক না কেন, সে তোমাকে কখনো ভালোবাসেনি। শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। মানুষের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত মায়া, এ দুটো জিনিস জীবনের জন্য সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি যারা আসলে ক্ষমার অযোগ্য। লোকে বলে ভালোবাসার মানুষের কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি বলি, যে তোমায় সত্যি ভালোবাসে সে তোমাকে কখনো মাথা নিচু করতেই দেবে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষেরই করে। আজকাল মিথ্যার চেয়েও সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি। মানুষ একবার হলেও ভয়াবহভাবে কারো প্রেমে পড়ে, আর এই প্রেমের মোহ জীবনও কাটে না। সময় প্রয়োজনে যারা কাছে আসে, তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার চলেও যায়। আর অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, কারণ তাতে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না, কাছের মানুষগুলো থেকেও শিক্ষা পাওয়া যায়। বেঈমান স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যে কথাগুলো মনের ভেতর থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না, সেগুলো চোখে জল হয়ে ঝরে পড়ে। অকারণে অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। তবে এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ করে থাকাটা সবচেয়ে ভালো। কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। জীবনে তিনটা মানুষকে কখনোই ক্ষমা করতে নেই: যে ভালোবাসার নামে অভিনয় করে, যে বন্ধুত্বের নামে বেইমানি করে, যে বিশ্বাস নিয়ে খেলে। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে কখনোই আঘাত করো না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচো। দেখবে তুমি ক্ষতি করলে তারা যত কষ্ট পেত, তার থেকেও তারা অনেক বেশি কষ্ট পাবে। সবকিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙা যন্ত্রণা কতটা। কোনো কিছুর কদর মানুষ দুইবার করে, এক পাবার আগে, দুই হারানোর পরে। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, এটাই কিন্তু বাস্তবতা। ওই মানুষ থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন হলে প্রিয়জন হতে আসে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য, তাই তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না। শুধু সুখ নয়, কষ্টের ভাগটা নেয়ার নামই হলো ভালোবাসা। ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তা কিন্তু কখনোই পাবেন না, তাই সিদ্ধান্তটা আপনার। বুদ্ধিমান মানুষ অতীত কখনোই মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব। কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবে, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো, তবে সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। কেউ অন্যের দোষ খুঁজে তাকে সংশোধন করে দেওয়ার জন্য।
আবার কেউ অন্যের দোষ খোঁজে তাকে অপমান করার জন্য। বিশ্বাসঘাতককে গালি দিও না, তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে মানুষ কিভাবে চিনতে হয়। কার উপর বিশ্বাস রাখবে? মানুষের? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছবল মারে অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়ার জন্য। ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছে এটা বলাই উত্তম। কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে পারে, অনুভব করতে চায় না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে নিজের মতো মনে করে। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে এই কষ্টটাই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। যে দ্রুত অতীত ভুলতে পারে সে তত বেশি সুখী থাকতে পারে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় যা খুলে বলার মতো নয়, আবার কিছু কষ্ট এমন হয় যেগুলো নীরবে সহ্য করতে হয়। আবার কিছু কষ্ট এমন হয় চোখের পানি লুকিয়ে সবার সামনে হাসতে হয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এ কথা বলা মানুষটাও একদিন সবার আগে ছেড়ে চলে যায়। যারা অতিরিক্ত টেনশন করে তাদের এই তিনটি ক্ষতি হবেই হবে। ব্রেন আর আগের মতো কাজ করবে না, ডিসিশনে ভুল হবে, ক্যারিয়ার নষ্ট হবে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ। কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে। অধিকার সবার উপর খাটে না, চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না। পাশে থাকে যারা, তারা সবাই আপন হয় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না। এই জীবন উপার্জন করা অর্থ পরের জন্মে কাজে লাগে না, কিন্তু এই জীবন উপার্জন করা পুণ্য জন্ম জন্মান্তের জন্য কাজে লাগে। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে, স্বার্থপররা একজন ছেড়ে অন্যজনের কাছে ভিড়ে। কারোর ওপর রাগ করে থাকার অর্থ কি জানেন? নিজে বিষ খেয়ে অন্যের মরার আশায় থাকা, কিন্তু ক্ষতিটা আপনারই হবে। আপনার থেকে কে কতটা বেশি সাফল্য তা কখনো খুঁজতে যাবেন না। সাফল্য মানে নিজের সাথে নিজের লড়াই, অন্যের সাথে নয়। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। মানুষ আর সমুদ্রের মাঝে একটা দারুণ মিল আছে, তা হলো দুজনের জীবনে জোয়ার ভাটা লেগেই থাকে। প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে। আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই তোমার হারতে হবে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। যার জন্য আপনি সব ছেড়ে দেবেন, সে একদিন আপনাকেই ছেড়ে দেবে। কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না, এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন। যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না, যেখানে সম্মান নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না, আর যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোভাবেই কোনো কিছুই টিকে থাকতে পারে না। আমার বিশ্বাস আমি জিতবই, হয়তো এখনই না, তবে একদিন নিশ্চিত জিতবই। ভালোবাসার পরিচয় সম্মানে। যে সম্মান দিতে পারে না সে কোনোদিনও ভালোবাসতে পারে না। সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনো দিনও পাল্টায় না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না।
কিছু কিছু বন্ধু এতটাই প্রিয় হয় যে তাদের সাথে কথা না হলে মন খারাপ হয়ে যায়। আপনি পুরো দুনিয়ার সাথে লড়াই করে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সেই মানুষটা একদিন আপনাকে চিনবেও না। পুরুষকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে। ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে পাগল হতে দেখিনি, কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছে। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা হারিয়ে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। মেয়েরা প্রশ্ন করলে কখনো মিথ্যে উত্তর দিতে নেই, কারণ তারা সত্যটা জেনে তারপর প্রশ্নটা করে। দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার আশেপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন।